প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ কাদির। এই মুহূর্তে আপনাদের সামনে একটা খুচরা বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে মারছেন, আপনারা কি মার খাবেন না? এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। গতকাল রাতে একটি খুচরো ঘটনা ঘটেছে। এই যে বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের একজন সদস্য ফরিদা আক্তার এবং ফরহাদ মাজার, কবি ফরহাদ মাজার, কবি, চিন্তক, বুদ্ধিজীবী ইত্যাদি নানান কিছু, তাদের প্রতিষ্ঠান মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের প্রবর্তনায় কে বা কারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। নিঃসন্দেহে এটি নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি। আমি প্রশ্ন করতে চাই যে ফরিদা আক্তারের প্রতিষ্ঠান, উপদেষ্টা পরিষদের সদস্য, তার প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো উপদেষ্টা পরিষদের বা কারো এ ধরনের ঘটনা ঘটেছে এমনটা শুনিনি, এবারই প্রথম শুনলাম। কিন্তু আমরা দেখছি বিগত 7 মাস যাবৎ এই সরকারটি গঠিত হবার পর থেকে দেদারসে বিরোধী শক্তি, যারা বিরোধী মত পোষণ করেন, যারা বিশেষ করে আওয়ামী লীগ করেন, তাদের ঘর দৌড় পুড়িয়ে ম্যাচাকার করে ফেলানো হয়েছে, বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে আপনারা সরকার, আপনারা নীরব। সর্বশেষ আমরা নিন্দিত ঘটনা দেখলাম যে বাংলাদেশের ইতিহাসের একটি আতুর ঘরকে ধ্বংস করে দেওয়া, ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ধ্বংস করা। আপনারা সরকার নীরব। মানে বিষয়খানা এমন যে রোম যখন পড়ছিল, সম্রাট নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। বাহ, কি চমৎকার! আপনারা বাঁশি বাজাচ্ছেন, আপনারা কোনো প্রতিকার করছেন না, কোনো ব্যবস্থা নিচ্ছেন না আপনারা সরকারে যারা আছেন। তাহলে নগর পুড়িলে কি দেবালয় এড়ায়? বিখ্যাত কবি ভারতচন্দ্র রায় গুণাকারের সেই বাণীটিও আমার মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে আপনারা মারছেন দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ 16 বছর শাসনকালে আওয়ামী লীগে বহু দুর্বৃত্ত এসেছিল, দুর্বৃত্তরা দেশের, রাষ্ট্রের নানা রকম নেতিবাচক কাজ করেছে। কিন্তু তাই বলে গণহারে আওয়ামী লীগকে দোষারোপ করে আওয়ামী লীগকে নিধন যজ্ঞে আপনারা যে নেমেছেন, এটা কদিন? আজ কাল পরশু নিধন করলেন, কিন্তু তারপরে আপনাকে নিধন করবে কেউ না কেউ। আওয়ামী লীগের বহু নিরপরাধ মানুষকে জেলে বন্দি করে রেখেছেন। আমরা তো সাদা চোখে দেখি না, কোনো অপরাধ দেখছি না, তেমন মানুষকে জেলে বন্দি করে রেখেছেন। আমার এই মুহূর্তে মনে পড়েই যাচ্ছে এই যে আমি বিগত কয়েক বছরে আমাদের সমবয়সী একটি ছেলে, সংসদ সদস্য ব্যারিস্টার সুমন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠ ছিল এই ব্যারিস্টার সুমন। কোথায় ছিল তখন এই বৈষম্য, ষড়যন্ত্র, এইসব ইত্যাদি? কোথাও ছিল না। এই ব্যারিস্টার সুমন এখনো পর্যন্ত জেলে কেন? কি অপরাধ তার? তাকে হত্যা মামলায় জেলে বন্দি করে রাখা হয়েছে। আসলে পাপের শের পূর্বে যাওয়ার একটা কথা আছে। এই যে আপনারা মারছেন, কাকে মারছেন? বাংলাদেশের কমপক্ষে অর্ধেক জনগোষ্ঠী, অর্ধেকের বেশি। এই মুহূর্তে যে অবস্থা দাঁড়িয়েছে আপনাদের সীমাহীন ব্যর্থতায় অর্ধেকের বেশি মানুষকে, মানুষের প্রতিনিধিকে আপনারা মারছেন, ধরছেন। এই যে মারা ধরা আপনারা বন্ধ করছেন না, ঘর পোড়াচ্ছেন। আপনাদের ঘর তো থাকবে না, সহ্যের একটা সীমা আছে। ইতিমধ্যেই সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সেই সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়া থেকে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরো ঘটতে পারে, আরো ব্যাপকভাবে ঘটতে পারে। গতকালকে ফরহাদ মাজার, ফরিদা আক্তারের প্রতিষ্ঠানে হামলায়, পেট্রোল বোমা হামলায় কোনো আগুন লাগেনি, কোনো নিহত আহত হবার কোনো খবর পাওয়া যায়নি।
কিন্তু এখানে বলুন বা অন্যখানে বলুন, অন্য কোনো উপদেষ্টা বলুন, যে কোনো জায়গায় আরো ভয়ানক পরিস্থিতি তো ঘটতে পারে। আপনারা কেন এই জিনিসটা বুঝছেন না, বুঝতে পারছেন না? দমন পীড়ন এগুলো সুখকর নয়। বিগত আওয়ামী লীগ সরকার দমন পীড়ন করেছে, আজকে কি তারা সুখে আছে, শান্তিতে আছে? তারা না হয় রাজনীতি করে, তারা রাজনৈতিক দল, কিন্তু উপদেষ্টা পরিষদে আপনারা যারা আছেন, আপনাদের দল নেই, আপনাদের কর্মী বাহিনী নেই। আমি বারবার এই কথাটি বলি, আপনারা কোথায় যাবেন, কোথায় পালাবেন? এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস, এগুলো বন্ধ করছেন না আপনারা। এর দায় তো আপনারা এড়াতে পারেন না। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি সদস্য, এভাবে যদি সহিংস ঘটনা ঘটে, আপনি আমি কেউ বাঁচব না। কাজেই বিষয়টি খুচরো আলাপ যে একজন উপদেষ্টার প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা হয়েছে, কিন্তু এই বিষয়টি অনেক বড়, এটি অনেক বড় আকার ধারণ করতে পারে। আমি জানি না আপনারা নিরপেক্ষ হতে পারবেন কিনা, কারণ আপনারা ইতিমধ্যেই নিরপেক্ষতার খোলস থেকে বেরিয়ে পক্ষপাত দুষ্ট হয়ে উঠেছেন। কণ্ঠ দমন করতে পারবেন না, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে দমন করতে পারবেন না। হয়তো প্রকাশ্য স্বাধীনতা আপনি দমন করছেন, কিন্তু ভোটের মাঠে আপনি দমন করতে পারবেন না। আপনারা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনছেন। আপনারা সাময়িক সময়ে এই যে ক্ষমতার মসনদে আসীন হয়েছেন, কিন্তু আপনাদের কোনো সদিচ্ছা দেখছি না আমরা দেশের উন্নয়নে। কাজে আবারও আমি নিন্দা জানাই যে ফরিদা আক্তার, ফরহাদ মাজহারের এই প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এই যে ফরহাদ মাজহার, ফরিদা আক্তারের হাজবেন্ড, তিনিও এই রাষ্ট্রটিকে এই যে রাষ্ট্রটি আছে, এই রাষ্ট্রটিকে বানচাল করবার জন্য নানা সময় তিনি বক্তব্য দেন, ফেসবুকে স্ট্যাটাস দেন। যেমন 32 নম্বর ভাঙবার পরে আবারও তিনি উস্কানি দিয়েছিলেন। উস্কানিটি কি, যে 32 নম্বর তো ভাঙা হলো, এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ। এমন নানা রকম, একটি কথা বলছি, একটি উস্কানির কথা বলছি, এমন নানা রকম উস্কানি দেন। ভাই ফরহাদ মাজহার, আপা ফরিদা আক্তার, আপনার আমার সবার এই বাংলাদেশ, আপনি একটি পক্ষকে বাদ দিয়ে, একটি পক্ষকে মাইনাস করে আপনি টিকতে পারবেন না, আপনি বাঁচতে পারবেন না। আপনার তো এই বাংলাদেশেই থাকতে হবে। কাজে এইগুলো বন্ধ হোক। আমরা সবাই মিলেমিশে, এখানে দুষ্ট থাকবে, এখানে ভালো থাকবে, সবাই মিলেমিশে আমরা দুষ্টের দমন করব, আমরা দুষ্টকে সংশোধন করব। তাই বলে আমরা মারবো, ধরবো, প্রতিহিংসার চরিতার্থ করব, এগুলো বাদ দিই। এগুলো বাদ না দিলে আপনি আমি কেউ শান্তিতে থাকতে পারবো না। আমাদের সবার শুভ বুদ্ধির উদয় হোক। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।